তো গাইস, মোবাইল দিয়ে ফরেক্স ট্রেডিং করার জন্য অবশ্যই আপনাকে এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে xnex.com লিখে সার্চ করবেন, যেমনটা আপনারা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে xnex.com লিখে সার্চ করার পরে আমি তাদের ওয়েবসাইটে যাব। এখানে একটু লোডিং নিচ্ছে। সো লোডিং নেওয়ার পরে আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সেমভাবে আপনাদেরও হবে, অথবা একটু আলাদা হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনারা জাস্ট এখান থেকে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো আমি রেজিস্টার অপশনে ক্লিক করছি। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমার সামনে এগেইন নতুন একটা পেজ ওপেন হবে। এরকম একটু লোডিং নেওয়ার পরে নতুন একটা পেজ ওপেন হবে। ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আই হোপ আপনারা এই ভিডিওর পরে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ফরেক্স ট্রেডিং করবেন ইনশাল্লাহ। লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আছে সাইন ইন অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো সাইন ইন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এসে এখান থেকে উপরে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি। ওকে, তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং নিচে স্ট্রং একটা 8 থেকে 15 ক্যারেক্টারের ভিতরে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি ইমেল এবং পাসওয়ার্ড দুটোই দিয়ে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। একটু লোডিং নেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেন এখান থেকে বলতেছে ডেমো অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট। তো আমি যেহেতু ট্রেডিং করব রিয়েল ডলার দিয়ে, তো আমি এখান থেকে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখান থেকে আমি নিচের রিয়েল অ্যাকাউন্ট এটাই সিলেক্ট করব। তো আমি রিয়েল অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিব। এখানে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অটোমেটিক ডেমো অ্যাকাউন্ট চলে আসবে। তো আপনি এখান থেকে রিয়েল অ্যাকাউন্টই সিলেক্ট করবেন। তো যখন আপনি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার সামনে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে নতুন আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হবে। ওকে, তো লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট আমরা করতে পারবো না, সবগুলোই লক করা আছে, আনএবল। তো এখান থেকে ডিপোজিট করার জন্য আমাদের অবশ্যই যে বিষয়টা সেটা হলো কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আপনারা কমপ্লিট প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ প্রোফাইল এই অপশনে ক্লিক করব। তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর আমার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমাদের সামনে এরকম আসবে। আসার পরে গেট স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। ফার্স্টে আপনার মেল বক্সে একটা কোড যাবে। তো আমি গেট স্টার্ট নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে এরকম আসবে। তো এখানে বলতেছে আমার মেল বক্সে তারা একটা কোড দিয়েছে। তো আমি এখন চলে যাব আমার মেল বক্সে। ওকে, তো দেখতে পাচ্ছেন কোড দিয়ে দিছে। এখান থেকে আমি কপি করব। কপি করার পর আমি অ্যাগেন মেন পেজে চলে আসবো। এখানে আসার পরে কোডটা পেস্ট করে দিব। পেস্ট করার পর অটোমেটিক আমার মেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আমাদের মেল ভেরিফিকেশন কমপ্লিট। এবার অ্যাড প্রোফাইল ইনফরমেশন, এটা আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য কমপ্লিট নাও এই অপশনটাতে অ্যাগেন ক্লিক করতে হবে। তো কমপ্লিট নাও অপশনে ক্লিক করার পর এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে সব কিছু ঠিকঠাক মতো দিতে হবে। ঠিক আছে, এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে, যেন কোথাও কোনো ভুল না হয়। ফার্স্টে আপনি কি করবেন, এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নাম দিয়ে দেবেন। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সেট করব। ওকে, তো এনআইডি কার্ড অনুযায়ী আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এবার আমাদের
ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। দেখেন ভিডিওটা প্রয়োজনে একবারের জায়গায় দুবার দেখবেন, তবু কোথাও যেন কোনো রকম ভুল না হয়, ঠিক আছে? তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি সিলেক্ট করার জন্য অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার আগে এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ফিমেল মেল, আচ্ছা এই বিষয়টা পরেই দেখি, আগে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেই। এখানে আমি টাইপ করছি বাংলাদেশ। তো বাংলাদেশ লেখার পর এখানে বাংলাদেশ চলে আসছে, তো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে নিচে আছে ফিমেল মেল আদার। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল দেবেন, মেল হয়ে থাকলে মেল দেবেন। ফিমেল এবং মেল কি এটা অনেকেই জানে না। ফিমেল অর্থ মেয়ে আর মেল অর্থ ছেলে। আদার মানে কি এটা তো আপনারা ভালোভাবেই বুঝছেন। যাই হোক, এখান থেকে আমি মেল সিলেক্ট করব। তো মেল সিলেক্ট করার পর এইবার আমার এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেস আছে ওইটা আমার এখানে টাইপ করে দিতে হবে। তো আমারটা আমি দিয়ে দিতেছি। আপনার এনআইডি কার্ডে যেরকম ইনফরমেশন থাকবে, যে অ্যাড্রেস থাকবে, আপনি সেরকমভাবে এখানে টাইপ করে দিবেন যেন ভুল না হয়। আর ভাই আমি অ্যাগেন রিপিট করছি, যদি একবারে না বুঝেন প্রয়োজনে দ্বিতীয়বার দেখেন, ঠিক আছে? তো আমি এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার নিচে কন্টিনিউ অপশন আছে, জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে বলতেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট। আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, বক্কর চক্কর। তো এখান থেকে আমি ইনভেস্টমেন্ট এটাই সিলেক্ট করব। তো আমি এখান থেকে ইনভেস্টমেন্ট এটা দেওয়ার পর তো আবার আপনাদের সামনে এরকম আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটা, মানে এগুলা হুদাই মানে কোনো কাজের না, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তো আমি এখান থেকে বিজনেস অনার এটা সিলেক্ট করে দিলাম। তো বিজনেস অনার এটা সিলেক্ট করার পর আবার এরকম আসলো। এখানে আসার পর আপনার এখান থেকে যে কোনো একটা, যেটা খুশি সেইটাই সিলেক্ট করতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। এগুলা এমনিতেই আপনাদের এরকম প্রশ্ন করছে। যাই হোক, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হয়তোবা ভিডিওটাতে অনেক বেশি নয়েজ আসতে পারে। আগামীতে আরও ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ভয় পাবেন না, এরকম আসবে। আপনারা যেইটা খুশি, নো প্রবলেম, যা খুশি তাই সিলেক্ট করে জাস্ট সামনের দিকে আগাবেন। কোনো ভয়ের কারণ নাই, এখানে কোনো কিছু ভুল হইলেও কোনো প্রবলেম নাই। তো এখান থেকে আমাকে বলতেছে প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্স, মানে আমি কি করি এইটা। তো আমি এখান থেকে কি দিব ওয়েট, এখান থেকে আমি বিজনেস ইনকাম এটাই দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করব। এবার বলতেছে আমার কাছে কত টাকা ক্যাশ আছে, আমার ব্যাংক ব্যালেন্স, লিকুইড অ্যাসেট। আরে ভাই, এগুলা দেখা তোর কোনো লাভ আছে? তোর কাম তুই কর, দরকার আছে এগুলা জিজ্ঞাসার মানুষের। তো আমি নিচেরটাই সিলেক্ট করলাম। আমার কাছে আমি ঠকিনি, আমি নিচেরটাই সিলেক্ট করে সামনের দিকে আগাই। এখান থেকে বলতেছে আমি কত, আমার যা ক্যাশ আছে, মানে আমার কাছে যত সম্পদ আছে, আমি তার থেকে কত পার্সেন্ট এক্সনেক্সে ইনভেস্ট করব। আমি 25%-এর বেশি ইনভেস্ট করব না ভাই, আমি ছোট লোক। তো এখানে বলতেছে হোয়াট ইজ ইউর সিএফডি ট্রেডিং এক্সপেরিয়েন্স ওয়েট, মানে লাস্ট 3 বছরে আপনি কতগুলো ট্রেড করছেন এগুলা বলতেছে। আমি এখান থেকে যে কোনো একটা, মানে কি বলবো, আপনার যা খুশি ভাই চোখ বন্ধ করে
যেটার উপরে ক্লিক করে ওইটার উপরে ক্লিক করে আপনি সামনের দিকে আগান। আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিতেছি। যারা কষ্ট করে মনোযোগ সহকারে এতক্ষণ যাবত ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং করবেন। জয়েনিং করলে হবে কি, আপনি সেইখানে আমাদের প্রতিনিয়ত ভিআইপি সিগন্যাল ফ্রিতে প্রোভাইড করা হয়। আপনি সেই সিগন্যালগুলো ফলো করে হিউজ একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জয়েনিং করবেন। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত মার্কেটের আপডেট এবং ভিআইপি সিগন্যাল প্রোভাইড করে থাকি। ক্রিপ্টো অ্যান্ড ফরেক্স এই দুইটা নিয়ে আমরা ছোট একটা ফ্যামিলি আগাইতেছি। সো মন চাইলে যদি ভালো লাগে অবশ্যই সেই চ্যানেলে আপনি জয়েনিং করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা কিছু আপনি নিতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই জয়েনিং করবেন। তো আসেন, এখানে আপনি যতগুলো দেখতেছেন, যতগুলো অপশন আসতেছে, যে কোনো একটা ইচ্ছা আপনি যা খুশি তাই সিলেক্ট করে জাস্ট সামনের দিকে আগাবেন। এগুলো কোনো কাজের না। এবার বলতেছে আপনি কিসের মাধ্যমে এক্সনেক্সের অ্যাড দেখছেন, মানে কোথায় আপনি এই এক্সনেক্স সম্পর্কে জানতে পারছেন। আমি ইউটিউবে জানছি, আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে এই যে তিনটা অপশন আসছে, এই তিনটা অপশন টিক মার্ক করে দিবেন। আমি এই তিনটা অপশন এখান থেকে টিক মার্ক করে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এবার আমাদের অ্যাড প্রোফাইল ইনফরমেশন হয়ে গেছে। এবার আমাদের কনফার্ম ফোন নাম্বার এটা সিলেক্ট করতে হবে। তো এটার জন্য কনফার্ম ফোন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ফোন নাম্বারটা আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো আমি আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে দিব। ওকে, আমি আমার ফোন নাম্বার সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তারা আমার ফোন নাম্বারে একটা কোড দিবে। সো আমি কোডটা এখানে পেস্ট করব। তো দেখা যাক আমাদের ফোন নাম্বারে কোনো কোড আসে কি না। ফাইনালি আমাদের নাম্বারে কোড চলে আসলো। এখান থেকে আমরা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর আমাদের এখানে ফোন নাম্বারও কমপ্লিট। এবার ভেরিফাই আইডেন্টিটি নাও, ভেরিফাই এটার উপরে ক্লিক করেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম আসলো। এখন এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ব্যাক পেজ এবং ফ্রন্ট পেজ আপলোড করতে হবে। এটার জন্য আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনার কর্নারে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক অপশন আছে, এখানে টিক মার্ক দিয়ে সাবমিট ডকুমেন্ট এখানে ক্লিক করুন। এবার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, আরও অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে করব, তো আমরা এখানে আইডি কার্ড সিলেক্ট করব। যাদের স্মার্ট কার্ড তারা অবশ্যই আইডি কার্ড রিকমেন্ড এটা দিবেন। আর যাদের আগের এনআইডি কার্ড আছে এখনও স্মার্ট হয়নি তারা ওল্ড আইডি কার্ড সবার নিচে এটা সিলেক্ট করবেন। তো আমার ওল্ড আইডি কার্ড, আমি এটা সিলেক্ট করব। তো ওল্ড আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে আমার সামনে নিচের দিকে যদি আমি স্ক্রল করি তাহলে এখানে যখন আপনি এনআইডি কার্ডটা তাদের কাছে সাবমিট করবেন তখন যেন কোনো আঁকা বাঁকা না হয়, সোজা সাপটাভাবে দেবেন। তো উপরের এখানে ফ্রন্ট সাইড দিতে হবে। তো আমি এটার উপরে ক্লিক করলাম। এখন আপনি চাইলে ডিরেক্ট ছবি তুলে দিতে পারেন অথবা ফাইল থেকে আপলোড করতে পারেন। তো আমি আগে থেকে ছবি তুলে রাখছি, আমি আমার গ্যালারি থেকেই দিয়ে দিব। আমি অলরেডি ফ্রন্ট সাইড আপলোড করে দিছি। এবার নিচে ব্যাক সাইড আপলোড করতে হবে, এখানে ক্লিক করব। করার পর এগেন আমি আমার গ্যালারিতে যাব। ফাইনালি কিন্তু আমি আমার
এনআইডি কার্ড এখানে আপলোড করে দিয়েছি। এখন এটা একটু লোডিং নেবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে সাবমিট ডকুমেন্ট, নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্ট, এখানে ক্লিক করব। তো সাবমিট ডকুমেন্টের উপরে ক্লিক করার পর দেখি আমাদের সামনে কি ওপেন হয়। তো দেখা যাক, ভেরিফাই আইডেন্টিটি তারা চেক করতেছে। দেখি আমাদের কেওয়াইসি সম্পূর্ণ হয় কি না। তো দেখতে পাচ্ছেন ইউর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সেকেন্ডের ভিতরে ভেরিফাই হয়ে গেছে। অন্য অন্য ভিডিওতে যারা দেখে খুলছেন হয়তোবা 2-1 দিন বা 2-4-5 ঘন্টা সময় লেগে গেছে, বাট আমাদের এখানে সেকেন্ডের ভিতরে ভেরিফাই কমপ্লিট। এখন আমি এইখান থেকে ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পর আমাকে এখানে বলতেছে ক্রিয়েট পাস কি, অর্থাৎ আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করতে পারেন যাতে আপনি ছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারে। তো আমার এটার কোনো দরকার নেই, আমি এখান থেকে ক্রস আইকনে দিয়ে কেটে দিব। ওকে, দেখতে পাচ্ছেন বাইন্যান্স পে, ব্যাঙ্ক কার্ড, বিটিসি এগুলো কিন্তু একটু আগে আনএবল ছিল, এখন কিন্তু সব খুলে গেছে। এখন চাইলে আমরা এগুলোর মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে পারবো। TRC20, তারপর ERC20, তারপর বিকাশ, এগুলোর মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে পারবো ইজিলি। ঠিক আছে, তো আমরা এখন কীভাবে ট্রিট করে এই বিষয়টা দেখব।